আসসালামু আলাইকুম। এই ধরনের গাণিতিক সমস্যা বিসিএস, প্রাইমারি নিয়োগ, এনটিআরসি নিয়োগ সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় বারবার এসেছে। চলুন শুরু করি বেসিক থেকে। এই ধরনের গাণিতিক সমস্যায় যেহেতু মূলধন কোনোটাই দেওয়া নাই, আমরা ধরে নেব মূলধন 100 টাকা। ধরি এখন বলছে সুদে মূলে 4 গুণ, বলছে সুদে মূলের 4 গুণ। তার মানে সুদে মূলে হচ্ছে 100 গুণ 4, মানে 400 টাকা। এখন এই 400 টাকার ভিতর কি আছে? সুদে মূলে, মানে এর মধ্যে সুদ আছে এবং মূল আছে। তাহলে আমরা মূল ধরে নিয়েছি 100 টাকা, তাহলে বাদ দিলে কিন্তু পেয়ে যাব সুদ। অতএব সুদ, সুদ মূল থেকে মূল বাদ দিলে সুদ থাকবে, অর্থাৎ 300 টাকা। এখন এই 300 টাকা সুদ হয়েছে কত বছরে? এই যে 25 বছরে। তাহলে আমাদেরকে বের করতে হবে শতকরা মুনাফার হার। তখন আমরা কি লিখবো? আমরা লিখবো 100 টাকা হয় কত? 300 টাকা। 300 টাকা। অতএব আমাকে বের করতে হবে 100 টাকার 1 বছরে। আমি 100কে ঠিকই রাখলাম, টাকায় 1 বছরে 25 পরিবর্তে 1 বছরে সুদ বের করতে হবে। তাহলে 1 বছরের সুদ হবে 300/25। এখন এটা কাটাকাটি করলে যা হবে তাই, কাটাকাটি করলে হবে 12 টাকা। তার মানে হচ্ছে 12%, সুদের হার 12%। এখন কথা হচ্ছে এটাকে আমরা শর্টকাটে কিভাবে করতে পারবো। এই ধরনের অঙ্ক আপনি দেখা মাত্র করতে পারবেন, মাত্র 10 সেকেন্ডের ভিতরে করতে পারবেন। কিভাবে করবেন দেখুন। শুধু আপনি দুইটা জিনিস খেয়াল করবেন, কত বছর আর কত গুণ। বলা আছে 4 গুণ, বলা আছে 4 গুণ। আপনি কি করবেন? জাস্ট যত গুণ তার চেয়ে 1 কম নিয়ে শত। 4 গুণ বলেছে, তাহলে 1 কমালে 3 শত। তাহলে আমরা কি করবো? জাস্ট 3 শত লিখে ভাগ দিব 25 দিয়ে, যত বছর সেটাতে ভাগ দিব। দেখুন এখানে কিন্তু শেষে তাই আমরা পেয়েছি 300/25। যত গুণ বলবে তার 1 কম শত। 4 গুণ বলেছে, তাহলে 4-এর 1 কম 3, তাহলে 3 শত। যদি বলে দ্বিগুণ, তাহলে 2 থেকে 1 কমান, তাহলে 1, মানে 1 শত। যদি বলে 5 গুণ 1 কমান, তাহলে 4 শত। 3 গুণ বললে 1 কমাইলে 2, মানে 2 শত। ভাগ বছর দিলেই আপনার ফলাফল শেষ, অর্থাৎ 12%। এটা বের করতে কিন্তু খুব একটা বেগ পাওয়া লাগবে না। আশা করি বোঝাতে পেরেছি। গাণিতিক সমস্যাগুলো কেমন লাগছে কমেন্টে জানাবেন।